আমি যে লীলা কথা বলবো, সেই লীলা কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে, ফলো দিয়ে পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর পুরো ভিডিওটা শুনবে বন্ধু। শুনলেই ভক্ত যারা আছে তাদের মনে আনন্দ হবে, এবং অভক্ত যারা তাদেরও মনে হবে যে আমরাও ভক্ত হই, তাহলে আমরাও এরকম আনন্দ পাবো। তা ভগবানের এক ভক্ত ছিল, ভক্ত মাধব। তার যখন সুস্থ সবল শরীর ছিল, তখন ভগবানকে সে মনের মতন করে সেবা দিত, তার সেবার কোনো ত্রুটি করতো না। কিন্তু একসময় এসে সে বিছানা শয্যা হয়ে যায়। বিছানার মধ্যে মল মূত্র ত্যাগ করতে শুরু করে, বিছানার দেহে আর উঠতে পারে না। সেই অবস্থা দেখে ভগবান সহ্য না করতে পেরে সেই মাধবের কাছে এসে তার মল মূত্র পরিষ্কার করে তার সেবা করতে লাগলো। এখন বন্ধু তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে সবার ক্ষেত্রে কেন ভগবান আসে না? দেখো, একটু খেয়াল করে দেখবে, যারা ভক্ত অসুস্থ থাকে, বিছানা শয্যা হয়ে থাকে, তার জন্য কিন্তু ভগবান কাউকে না কাউকে কিন্তু পাঠিয়ে দেয় তার সেবা করার জন্য। এই ক্ষেত্রে ভগবান স্বয়ং নেমে আসছে কেন? সে হলো উচ্চকোটির ভক্ত, তাই জন্য ভগবান স্বয়ং নেমে আসছে। কিন্তু মাধব যখন জানতে পারলো যে ভগবান স্বয়ং এসে তার সেবা করছে, তখন মাধবের আর ভালো লাগলো না, তখন মাধবের মনে দুঃখ হলো। এর আগে কিন্তু মাধবের মনে কোনো দুঃখ ছিল না যে সে বিছানায় শুয়ে এত কষ্ট পাচ্ছে। সে কিন্তু আনন্দে ভগবানের নাম জপ করত। তখন একদিন ভগবানকে বলল, ভগবান, আপনার এত কষ্ট আমি দেখতে পাচ্ছি না, এক কাজ করুন না, আপনার হাতেই তো জন্ম মৃত্যু সব আছে, আমাকে মৃত্যু দিন, আমি মরে যেতে চাই, তাহলে আপনার এত আর কষ্ট হবে না। তখন ভগবান বলছে, শোনো, আমি তোমাকে ইচ্ছা করলেই মৃত্যু দিতে পারি না। কেন বলো তো দেখি? তুমি আজকে আমার এত সেবা পুজো করেও তুমি বিছানা শয্যা হয়ে গিয়ে বিছানার মধ্যে মল মূত্র ত্যাগ করছো, এটার কারণ কি জানো? পূর্ব জন্মের কর্মফল তুমি এখন ভোগ করছো। কর্মফল থেকে কেউ কোনোদিন পার পেতে পারে না, আমিও পারিনি। ত্রেতা যুগে বালিকে মেরে যে অপরাধ আমি করেছিলাম, তার জন্য দাপর যুগে এক বেদের এক তীরের আঘাতে আমার প্রাণ কিন্তু চলে গিয়েছিল, মৃত্যুবরণ করতে হয়েছিল আমাকেও। তাই জন্য কর্মফল থেকে কেউ বিরত পায় না। তোমার কর্মফল বিছানার শয্যাশায়ী হয়ে মলমূত্র ত্যাগ করা, আর আমার কর্মফল হলো তোমার সেবা করা। কেন বলো তো? আমি যে ভক্তের কাছে চিরকালই ঋণী। তুমি এত উচ্চকোটির ভক্ত যে তোমার জন্য অন্য কাউকে না পাঠিয়ে আমি স্বয়ং চলে আসছি। তখন মাধব হাসছে, হেসে বলছে, ভগবান আপনি কি দয়াময়! আপনি কত কত মন আপনার বড়, ভক্তের জন্য আপনি কতটা আকুল হয়ে পড়েন। এই লীলা থেকে আমরা কি বুঝতে পেলাম? এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই ক্ষেত্রে তো ভগবান আসছে, তাহলে আমাদের বেলা কেন আসে না? একটু খেয়াল করে দেখবে, সকল ভক্তের যখন অসুবিধা হয় বা কষ্টে থাকে, কেউ না কেউ এসে সেই কষ্টের হাত থেকে কিন্তু তাকে রক্ষা দেয়, রক্ষা করে। এমন ভিতর দিক থেকে কেউ না কেউ তার মনোবল যোগায় সেই সময়কার মানে সেই পরিস্থিতি থেকে বের হয়ে হয়ে যাওয়ার জন্য। তাই জন্য দেখবে ভক্তের জীবনে যেমন দুঃখও আছে, আর ভক্তরা সেই দুঃখ পেয়েও আনন্দে থাকে। তাই জন্য সব সময় ভগবানের শরণাগত হয়ে থাকবে, ভগবানকে ভালোবাসবে, তাহলে দুঃখের দিনে কেউ আর সুইসাইড, আত্মহত্যা করবে না, এমন মনোবল ভেঙে পড়ে মানে কি বলবো, ডিপ্রেশনে চলে যাবে না। তাই জন্য সব সময় ভক্ত হওয়ার চেষ্টা করবে, ভগবানের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের মঙ্গল হবে। জয় রাধে।